আল্লাহি লা আদরি আল্লাহি লা আদরি আল্লাহি লা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বলেছেন, খোদার কসম আমি জানি না, খোদার কসম আমি জানি না, খোদার কসম আমি জানি না, হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে আমার আল্লাহ আমার সঙ্গে কি করবেন আর তোমাদের সঙ্গে কি করবেন। অথচ গোটা উম্মতে মুসলিমা এক বাক্যে জানেন, বিশ্বনবী হিসাবের ঊর্ধ্বে চূড়ান্ত এবং শ্রেষ্ঠ জান্নাতি ব্যক্তি। সেই নবীর ভিতরে ভয়, কিয়ামতের দিনে আল্লাহ আমার সঙ্গে কি করবে আমি জানি না। কথা কিছু বুঝছেন? আর আমার দেশের তথাকথিত নামী আর কাগুজে পীর সাহেবরা যদি ভক্তদেরকে জান্নাতে নিয়ে যায় আর একদল যদি যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকে, ভাই তাহলে আমি পাগল আর তার কাটা বলে খুব খারাপ বলেছি মনে হচ্ছে। এখন বলেন, আমরা সাধু সেজে মোটা কথা বলবো, সাধু সেজে অন্যকে হেয় করব, সাধু সেজে অন্যকে ধিক্কার দেব, সাধু সেজে অন্যকে গালিমন্দ করব, সাধু সেজে অন্যের নামে মিথ্যা অপবাদ চাপিয়ে দেব, নিজে সাধু সেজে অন্যের নামে মিথ্যা অপপ্রচার করব, আমি সাধু সেজে নিজে জান্নাতি ভাববো, অন্যকে জাহান্নামী ভাববো, আমি সাধু সেজে নিজে ইমানদার সাজবো আর অন্যকে কাফের কুফরি বেঈমান মুশরিক ফতোয়া দেব। ভাই এগুলো কি মনে হয় সত্যি হাসরের মাঠের বিশ্বাস আর ভয়ের প্রমাণ বলে মনে হয়? একটু ভেবে বলে, যে দিলে নেই খোদার ভয়, যে দিলে নেই এই অদৃশ্যের প্রকৃত বিশ্বাস, ভাই ও আলেম তো আলেম, ও পীর তো পীর, ও সাধারণ ইমানদার হওয়ার যোগ্য নয়। কারণ ইমানদারের জীবনের বৈশিষ্ট্য হলো যে অদৃশ্যের বিষয়গুলির মধ্যে ওই হাসরের দিনটাকে বিশ্বাস করা। ভাই আমি অন্য কোনো ওয়াজ না করে বর্তমান আবহাওয়াটাকে সামনে রেখে আপনাদেরকে একটু ভাববার জন্য মন তৈরি করতে দুটো কথা বলছি। এখানটায় শুনবো, মানসিকতাটা নরম হবে, শুনবো মনের ভিতরে ভয় তৈরি হবে, শুনবো একটা বিশ্বাস আসবে, শুনবো একটা চিন্তা ভাবনা ভিতরে তৈরি হবে। ভাই এই ভয় বিশ্বাস আর চিন্তাটাকে আঁকড়ে রেখে ধরে রেখে মরণ দুয়ার পর্যন্ত যেতে হবে। এই কতদূর বলেছি জোরে বলেন। আমি আব্দুল কাইয়ুম যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ নয়, বাড়ি পর্যন্ত নয়, কাল পর্যন্ত নয়, মরণ পর্যন্ত এই ভয়, এই বিশ্বাস এবং এই চিন্তা যে পীর পীরজাদা মৌলানা মুফতি হাফেজ সাহেব হাজী সাহেব মসজিদের ইমাম মাদ্রাসার পরিচালক আর সাধারণ জনগণ যারাই হন, যদি মরণ পর্যন্ত এই ভয় আমাদের হৃদয়ে জায়গা পায় তাহলে হয়তো আমাদের ভাষাটাও সংযত হবে, আমাদের কানটাও সংযত হবে, আমাদের চোখটাও সংযত হবে, আমাদের চাল চলন রুজি রোজগার সবগুলোই শরীয়তের বাউন্ডারির মধ্যে থাকবে। এই কথা বুঝতে পারা যাচ্ছে? যে মুহূর্তে আপনি এই বিশ্বাস হারিয়ে ফেলবেন এবং এই ভয় আপনার দিলে থাকবে না, আপনার ভিতরে চিন্তা উড়ে চলে যাবে, আপনার দ্বারাই যা ইচ্ছা তাই হবে। বেয়াদবি নেন না। ওই নামাজ পড়ে মুখে দাড়ি রেখে দিয়ে মাথায় টুপি পরে হুজুরগিরি করে ইমামতি করে কাবায় 3 বার হজ করে এরপরেও বিশ্বাস ভয় আর চিন্তা সবগুলোই হারিয়ে যাওয়ার ভয় আছে। কথা ভুল বলছি মনে হচ্ছে?
আপনি কোনটাকে নেবেন? কোন ধর্মীয় ব্যক্তিটাকে আপনি দেখতে চান? আমি আপনাকে দেখিয়ে দেব যে সব শ্রেণীর ধর্মীয় ব্যক্তিদের ভিতরে এক অংশ রয়েছে যারা ধর্মের ধ্বজাধারী, ধর্মের ড্রাইভার, ধর্মের গাইডলাইন লোককে দেয়, অথচ নিজের কদম ঠিক নাই। এই ভুল বলছে মনে হচ্ছে? হ্যাঁ, আপনি আমার কাছে কৈফিয়ত করবেন। আপনি কোন শ্রেণীতে? পীর শ্রেণীতে দেখতে যাবেন, দেখিয়ে দেবো। মৌলানা শ্রেণীতে দেখবেন, দেখিয়ে দেবো। মুফতি শ্রেণীতে দেখবেন, দেখিয়ে দেবো। ইমাম সাহেবের শ্রেণী দেখবেন, দেখিয়ে দেবো। হাফেজ সাহেবের শ্রেণী দেখবেন, দেখিয়ে দেবো। সাধারণ মানুষের শ্রেণীর মধ্যে দেখবেন, দেখিয়ে দেবো। আপনি বলবেন এদের কি জ্ঞান নাই? হ্যাঁ না বলেন, কি ভাববেন? অবশ্যই জ্ঞান আছে, কিন্তু কি বলেছি বলেন তো? জ্ঞান থাকার পরেও সে ভয় উড়ে গেছে, জ্ঞান থাকার পরেও সেই বিশ্বাস উড়ে চলে গেছে, জ্ঞান থাকার পরেও চিন্তার ঘাটতি হয়ে গেছে, যার জন্য হাত, পা, চোখ, কান, জবান, মস্তিষ্ক, কল, একটা অঙ্গ শরীয়তের সঠিক পথে 16 আনা চলে না। কখনো চোখ পাপ করছে, কখনো জিহ্বা পাপ করছে, কখনো মাথার দ্বারায় পাপ হচ্ছে, কখনো কানের দ্বারায় পাপ হচ্ছে, কখনো পায়ে চলার দ্বারায় পাপ হচ্ছে, কখনো হাতের ধরার দ্বারায় পাপ হচ্ছে। অথচ আমি পীর সাহেব, অথচ আমি মুফতি সাহেব, অথচ আমি হাজী সাহেব আর হাফেজ সাহেব, অথচ আমি 5 ওয়াক্ত বোনাফাইড একজন জামাতের মুসল্লি, অথচ আমি অমুক হুজুরির ভক্ত, অথচ আমি একজন শিক্ষিত, জ্ঞানী, অর্থশালী ব্যক্তিত্ব। কথা বলে, যদি আমার একটা কথা আপনি অবাস্তব প্রমাণ করাতে পারেন, আমি একদম বিনা দ্বিধায় অন্যায় স্বীকার করব। সুতরাং যে আলোচনা আজকে রাখছি, এই আলোচনা আমার টাইম পর্যন্ত নয়, বাড়ি পর্যন্ত নয়, কাল পর্যন্ত নয়, মৌত পর্যন্ত এই আলোচনার ফলাফল আমাদেরকে ধরে রাখা লাগবে। বিশ্বাসের দুর্বলতা চলবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই হাদিসের কিতাবে এসেছে মুস্তাহাব দোয়া। রাসূলুল্লাহ শিখিয়েছেন, তোমরা যখন উজুর সময়ে মাথা মুসাহা করো, ওই সময় তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা জিল্লানি তাহতা জিল্লি আরশিক ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশিক। ইয়া আল্লাহ, আপনি আমাকে ওই দিন আরশের ছায়ার নিচে জায়গা দেবেন যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না। রাসূল শিখিয়েছেন, তোমরা উজু করার সময় যখন মাথাটাকে মুসাহ করবে, এই দোয়াটা পড়ো। তাহলে আল্লাহ জীবনের কোন মুহূর্তে তোমার দোয়া যদি কবুল করে, হয়তোবা ওই খাতিরে তোমাকে হাসরের কঠিন দিনে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। একটু মন খুলে বলেন ভাই। আমি বাস্তব পৃথিবীর চটকদারি কথা আজকে বলছি না, আমি বলছি আধ্যাত্মিকতার মন তৈরি করার জন্য। কি বলেছি বাবু? এটা আধ্যাত্মিকতার মানসিকতা তৈরি করার জন্যই আমি আপনাকে কথা বলছি। এখন জানি না আমার কথা ভাবনা, চিন্তার, ভয় আর বিশ্বাসের জন্য কে মনে রেখে আগামী দিন চলবেন, তার জন্য আমার আলোচনা সার্থক। আর কেউ যদি মনে করেন সময় পার হলে হুজুরের টাকা দেবে, হুজুর বলতেছে বলুক, আর আমরা শুনতে শুনি, যা করার তা করবো। আমার কি বাই হুক এন্ড ক্রুক জবরদস্তি করে কাউকে হেদায়েতের পথে দাঁড় করানোর ক্ষমতা আছে বাবা? কাউকে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে? কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো প্রতিরোধ দেওয়ার ক্ষমতা আমার আছে? আমি নিজে আসামি, অন্যকে কি দেবো?
এখন কেউ যদি মনে করে যে আমার ভক্ত যারা তাদের বুকি করে নিয়ে জান্নাতে যাব, এরকম পাগল হুজুরও থাকতে পারে আর এরকম তার কাটা ভক্তও থাকতে পারে, তার কথা আলাদা। ওসব পাগল নিয়ে ভেবে চিনতে লাভ না। জি, শুধু এইটুকু মনে রাখুন, খোদ নবী বলেছেন আল্লাহি লা আদরি, আল্লাহি লা আদরি, আল্লাহি লা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বলেছেন খোদার কসম আমি জানি না, খোদার কসম আমি জানি না, খোদার কসম আমি জানি না হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিবসে আমার আল্লাহ আমার সঙ্গে কি করবেন আর তোমাদের সঙ্গে কি করবেন। অথচ গোটা উম্মতে মুসলিমা এক বাক্যে জানেন বিশ্বনবী হিসাবের ঊর্ধ্বে চূড়ান্ত এবং শ্রেষ্ঠ জান্নাতি ব্যক্তি। সেই নবীর ভিতরে ভয়, কিয়ামতের দিনে আল্লাহ আমার সঙ্গে কি করবে আমি জানি না। কথা কিছু বুঝছেন? আর আমার দেশের তথাকথিত নামীয় আর কাগুজে পীর সাহেবরা যদি ভক্তদেরকে জান্নাতে নিয়ে যায় আর একদল যদি যাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকে, ভাই তাহলে আমি পাগল আর তার কাটা বলে খুব খারাপ বলেছি মনে হচ্ছে। খোদ আল্লাহ কোরআন শরীফে বলেছেন নবীকে, কুল নবী তুমি বলো মা কুনতু বিদআম মিনার রাসূল, হে বিশ্ব মানব তোমরা জানো আমি কোন নূতন রাসূল নই, আমি কোন নূতন রাসূল নই, বরং আমার পূর্বে 1,00,000 মতান্তরে 23,999 জন মতান্তরে 1,00,000 অথবা 2,23,999 জন পয়গম্বর চলে গেছে। আমি সেই ধারাবাহিকতায় সবার শেষে পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পেয়ে প্রেরিত হয়েছে। আমি জানি না, আল্লাহ বলছেন নবীকে তুমি বলো আমি জানি না মা ইয়াফআলু বি, আল্লাহ আমার সঙ্গে কি করবে। এরপরে পৃথিবীর কোন বুজুর্গ, কোন মহারথী, কোন শক্তিধর, কোন বিদ্বান, কোন পণ্ডিত কে আছে নিজেও হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার গ্যারান্টি দেবে আর নিজে জাহান্নাম থেকে বাঁচবে আর অন্যকে জাহান্নাম থেকে বাঁচাবে, নিজে জান্নাতে যাবে আর অন্যকে নিয়ে যাবে? ভাই এরূপ কথা পৃথিবীর কারোর পক্ষে বলা সম্ভব? হ্যাঁ না বলেন? যদিও আজকের যুগে কিছু লোক এ কথাও বলছে, আর আমি আপনাকে হাদিস শুনিয়েছি আর কোরআন শুনিয়েছি যে খোদ রাসূল বলছেন যে আল্লাহ আমার সঙ্গে কি করবেন আমি জানি না। এবার বলে বিচারের দিবসটার ভয়, বিশ্বাস এবং চিন্তা ভাবনা প্রতি মুহূর্তে, প্রতিটি কথায়, প্রতিটি কাজে, প্রতিটি শোনার ক্ষেত্রে আমাদের ভিতরে চলমান এবং জাগ্রত থাকার দরকার আছে না নাই বাবা? সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আমি আল্লাহর নবী বলছি, ওই রুটির মতো সাদা গোটা পৃথিবী, গাছপালা, বাড়িঘর, শূন্য একটি ময়দান, মাথার 1 মাইল উপরে সূর্য। ওই দিন এই तमाम পৃথিবীর লক্ষ কোটি মানুষ যারা হাজির হবেন এবং কোন ঠাসা পরিস্থিতিতে সবাইকে দাঁড়াতে হবে, ওর ভিতর থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। 7 শ্রেণীর মানুষ। আমরা ছেলেবেলায় একটা আরবি সাহিত্যের বইতে এই হাদিসটার ভিত্তিতে একটা প্রবন্ধ পড়েছিলাম। প্রবন্ধটার নামই দেওয়া ছিল কুন আহাদাম মিনাস সাবাহ, যার বাংলা অর্থ হলো তুমি অন্তত 7 জনের একজন হও।
7টা গুণের কমপক্ষে তুমি একটা গুণের মালিক হও। 7টা নয়, 6টা নয়, 5টা নয়, 4টে নয়, 2টি নয়, 3টি নয়, 2টি নয়, ন্যূনপক্ষে একটা গুণ তুমি জোগাড় করে মরো। কি বাবা, 7টাই গুণ জোগাড় করতে হলে প্রচুর কঠিন ছিল, কিন্তু কমপক্ষে যদি একটা গুণ জোগাড় করলে হাসরের ওই কঠিন দিন থেকে বেঁচে আরশের নিচে জায়গা পাওয়া যায়। আমি আমার প্রিয় যুবক, আমার সমবয়স্ক ভাই, আমার বৈষয়িক মুরব্বী এবং সম্মানিতা পর্দানশীনা মা এবং মেয়ে এবার বোনদেরকে বলবো, আজকের এই মজলিস থেকে নিয়ত করে উঠুন যে এনি হাউ আমার জীবনে একটা গুণ আমার জোগাড় করাই লাগবে। একটা গুণ কমপক্ষে, বেশি হলে আলহামদুলিল্লাহ। কি বাবু, আমার এই পরামর্শ মানা যাবে? একটু ইনশাল্লাহ বলে ভাই। এখানে যদি পিছপা হয় তাহলে পরে আর আমল হবে বলে আর মনে হয়। আমি মাঝে মধ্যে বলি যে এখানে যদি সুবহানাল্লাহ হ্যান্ডেল মেরে বলাতে হয় তাহলে পরে সুবহানাল্লাহ তাসবিহ আর খুঁজে পাওয়া যাবে না। তাই এখানে তো আপনারা জি বলতেছেন তা ভাগে ভাগে, তার মানে সবার ইচ্ছা না যে ও যার রোদ পড়ে পড়বে ওই দেখা যাবে। তা ও ফাইনালে যাওয়ার আগে চলো না ভাই, এখন আকাশ বেশ পরিষ্কার, বেশি না তোমার এই সকাল 10টার দিকে ওই মাঠের মাঝখানে খোঁটায় দড়ি বেঁধে তোমার রেখে আসবো, আর বিকেল 4টের দিকে বাড়ি আনবো। বেশিক্ষণ না, পানিও দেবো না আর খাবারও দেবো না, পানও না, আর যদি বিড়ি খাও তো বিড়িও না, কিচ্ছু দেবো না। খোঁটায় একটু রোদি বেঁধে রেখে আসবো। কতটা রক্ত গায়ে ছিল মেপে যাবা, আর পরে এসে মেপে দেখবা কতটা কমিয়েছে। আর এটি যদি বুকের পাটা হয় যে হাসরের ময়দানে দাঁড়াবো ওই রোদি, নো টেনশন, তাহলে তোমারও বলতে হয় তুমি আর এক পাগল, তুমি আর এক তার কাটা। শুধুমাত্র ইমানের গেট আপ লাগিয়েছ মুসলিম পরিবারে জন্ম নিয়ে, আসলে তুমি ইমানদার নও। সম্মানিত ভাইরা মায়েরা সকলকে আমি ভাই হার্ড রিকোয়েস্ট করব, আন্তরিক ভাবে বদ্ধপরিকর হওয়া উচিত, শক্তপোক্ত নিয়ত করা উচিত, কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমি আমার জীবনে একটা গুণ অবশ্যই জোগাড় করবই। বাঙালিরা এমনি যা নিয়ত করে তার অর্ধেকটা হয়, আর অর্ধেকটা নিয়ত করলে 4 আনা মতন হয়, আর নিয়ত যদি 4 আনা মতন হয় কিছু হয় না, ও বেকার। বাঙালির নিয়ত দুর্বল। কতবার বললো এইবার নামাজ পড়বো, এরম লোক আছে না নেই? কতবার ওরম নিয়ত করলে এইবার নামাজ পড়বো, সে এইবার করতে করতে কতবার গেছে আজও নামাজ ধরিনি। বলছে এইবার রোজা রাখবো, কত রোজা কেটে গেল এখনো তার রোজা রাখা হয়নি। বুঝতে পারছেন সত্যি না মিথ্যা? এটা হচ্ছে বাঙালির নিয়ত। জি, আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, প্রথম নম্বরের গুণ হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক নেতা। কোন নেতা? ন্যায় বিচারক নেতা। যারা দুনিয়ার জমিনে ন্যায় বিচার করবে, ন্যায় বিচারক নেতা যারা হবে, আল্লাহ পাক এই ন্যায় বিচারক নেতাদেরকে হাসরের মাঠে কিয়ামতের কঠিন দিবসে আরশের ছায়ার নিচে তাদের জায়গা দান করবে। আর আমরা যারা
মজলিসটায় বসেছি, প্রিয় ভাইরা আমার, আমরা কেউ ধরুন নেতা নই, ধরুন মানে ওইটাই ঠিক, আমরা তার নেতা না, আমরা গ্রাম্য নেতাও না, পঞ্চায়েতের নেতাও না, জি আমরা কোর্টের বিচারপতিও না, তার ন্যায় বিচারটা করো, আর সাবজেক্টটা কোথায় আমাদের কথা বলে। আমি আপনাকে ছোট্ট একটা কথাই বলবো, নিশ্চিত মনে রাখুন, আমরা গ্রাম্য নেতা নই, সমাজের নেতা আমরা নই, আমরা মসজিদের ইমাম নই, আমরা দ্বিপাক্ষিক কোর্টের আদালতের বিচারক আমরা নই, কিন্তু মনে রাখুন আমাদের প্রত্যেকের পরিবার আছে, আমার পরিবারে মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে, ওদিকে বাপ আছে, ছেলে আছে, ভাই আছে, আমার অধীনস্থ, আমি তাদের হেড অফ দ্য ফ্যামিলি। হে মুসলমান, তোমায় মনে রাখা দরকার, ওই অধীনস্থ সদস্যগুলোর প্রতি ন্যায় বিচার করাটাও তোমার ডিউটি। কি ভাবলে? তুমি মার জন্য একরকম, বোর জন্য আর একরকম, মেয়ের জন্য আর একরকম, বোনির জন্য আর একরকম, তোমার খবর খারাপ। তোমার ছোট ভাইটার জন্য একরকম করছো, আর নিজের ছেলেটার জন্য আর একরকম করছো। তুমি ন্যায় বিচারক কথা বলে। সমাজের কেতনা অভিভাবক রয়েছে যারা অভিভাবকত্বের জায়গায় দাঁড়িয়ে ছেলের নামে জমি দিয়ে মেয়েকে বঞ্চিত করেছে, এক ছেলেকে দিয়ে আর এক ছেলেকে বঞ্চিত করেছে। কথা বলছেন না কেন? ওটা কি তোমার ন্যায় বিচারের সাবজেক্ট নয়? ওটা কি ন্যায় বিচারের বিষয় নয়? সেখানে তুমি অন্যায়, অবিচার, পক্ষপাতিত্বের বিচার করছো। সুতরাং যতই নামাজ ঠকো, আর সে তোমার জায়গা নাই। তুমি অবিচার, তুমি অবিচার, তুমি পক্ষপাতমূলক বিচার, তোমার জায়গা নাই। সময় নেই, এর থেকেও বাস্তবের ব্যাখ্যা আর দেব না, অনেক কিছুই দেওয়ার আছে। মূলটা মনে রাখুন, জিন্দেগিতে যদি আমি কোন বিচারের দায়িত্ব পাই, দুজনের হোক আর 200 জনের হোক, আমাকে ন্যায় বিচার করা লাগবে। নাম্বার 2, প্রিয় নবী বলেছেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি, হুজুর বলেছেন ও সাহাবীরা, ওই সমস্ত যুবকগুলো যে যুবকেরা যৌবন কালটাতে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবকগুলোর জন্য আরশের ছায়ার নিচে সিট দখল আছে। জোরে বলুন। বুড়ো বয়সে ধর্ম করা সহজ, যৌবনকালে ধর্ম করা বড় কঠিন। বুড়োরে কেউ নেয় না, তাসে নেয় না, জুয়ায় নেয় না, রাজনীতি নিতে নেয় না, ক্যারাম বোর্ড পিট্টি নেয় না, জি ওই জোয়ার আড্ডায় নেয় না। বুড়োর খুব একটা দাওয়াত নেই, বুড়োর খুব একটা দাওয়াত নেই। বুড়ো এখন আল্লাহর দাওয়াতে যাচ্ছে। যুবকের দাওয়াত, ওদিকে সুন্দরী মেয়ে ডাকতেছে, ওদিকে রাজনীতিরা ডাকতেছে, ওদিকে জুয়ায় ডাকতেছে, এদিকে ফ্রি ফায়ারে পাবজিতে ডাকতেছে, ওদিকে ক্যারাম বোর্ডে ডাকতেছে, ওদিকে টিভি সিরিয়ালে ডাকতেছে। কথা বলছেন না কেন? ওই সব ডাকগুলোকে লাথি মেরে দিয়ে যে যুবক এসেছে মসজিদে আল্লাহর হুকুম পালনের জন্য, ওই যুবকের জন্য আরশের নিচে জায়গা। তুমি ওরগা দাও তো নোবা, আল্লাহ দাও তো নোবা, হবে না কবা। সুদখোরের দাও তো খাবা, ইমানদারের দাও তো খাবা, গানখোরের দাও তো খাবা, আর ওদিকে আল্লাহওয়ালার দাও তো খাবা, মদখোরের দাও তো খাবা, আর ওদিকে যে হালাল খাচ্ছে তার দাও তো খাবা। তুমি হুজুর, তোমার খবর খারাপ আছে। ক্ষমতার জন্য ভালো ভালো লোকের সঙ্গেও মেশবা, গুন্ডা মোস্তান দাঁতাল মাতাল তারকার সঙ্গেও মেশবা। তুমি কি ভাবছো খবর তোমার ভালো?
কথা বলে না, ভালো খবর। সুতরাং হে যুবক, দাওয়াত নিলে একরকম নিতে হবে, দুরকম না। দাওয়াত নেওয়াটা আল্লাহর দাওয়াত, দাওয়াত মানে ডাক, কল আল্লাহর ডাক নাও, বাকি আর কারোর ডাক নিও না। তোমাকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ। এই সম্পদ, এই গুণ আর যোগ্যতা যদি জোগাড় করতে হয়, প্রিয়টাই হলো ইয়াং প্রিয়, যৌবন কাল, বুড়ো কালে না, ছেলেবেলায় না। যৌবন পিরিয়ডেই ওই গুণ জোগাড় করতে হবে। বুড়ো হয়ে গেলে ও গুণের মূল্য আর মিলবে না। বার্ধক্যে উপনীত হয়েছি আর আল্লাহর ইবাদতে খুব মন দিছি, ওতে হবে না বাবা। ওই পিরিয়ডে ওই গুণ জোগাড় করা লাগবে যে পিরিয়ডে চারিদিকে আমাকে ডাকছে। কথা বলে। 3 নম্বরে নবী বলেছেন, ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ ইয়াখরুজু মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। নবী বললেন, তৃতীয় ব্যক্তি হলো একজন ব্যক্তি জোহরের নামাজ মসজিদে এসে জমাতে পড়ে, আবার কাজ আছে, মসজিদ থেকে নামাজ হয়ে গেলে বেরিয়ে চলে যায়, কিন্তু মনটায় টানা দেওয়া আছে আসরের আজান হলে আবার মসজিদে আসবো। আসরের নামাজ পড়ে বেরিয়ে গেছি শানপুকুর বাজারে অথবা পড়ন্ত বেলায় পাটনিড়ুতি, কিন্তু মনের ধান্দা আছে মাগরিবের আজান হলে আবার জমাতে যেয়ে নামাজ পড়বো। ঠিক এমনি ধারায় মাগরিব পড়ে মাঠঘাট, এই মাঠঘাট চা দোকান সব করে ফেলেছি, কিন্তু ভিতরে আমার টেনশন আছে, ঘড়ির দিকে খেয়াল আছে, এশার আজান হলে জমাতে যেয়ে নামাজ পড়বো। নামাজ পড়ে বাড়ি গেছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, টেনশন আমার মাথায়, আজান হলে উঠবো, ফজরের জামাতটা পড়ে তারপরে কাজে যাব। এর নাম হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদ, যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে টানা দেওয়া। এই লোকগুলোরে ডেকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। 4 নম্বরের গুণ রাসূল বলেছেন, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়া তাবাগাদা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী বললেন, দুজন মানুষ বন্ধুত্ব করে, ভালোবাসা করে আল্লাহর খাতিরে। কিরকম? এই ছেলেটি নামাজি ছেলে, আল্লাহওয়ালা ছেলে, ছেলেটি উচ্ছৃঙ্খল না, অসভ্য না, চলমান পাপেও ছেলেটি জড়িয়ে না, আমি ছেলেটাকে ভালোবাসি, আর এই কারণে তার সঙ্গে আমার মনের মিল। কিছুদিন পরে দেখছি ছেলেটা জুয়া খেলছে, ছেলেটা তাস পিটছে, ছেলেটা নামাজ কালামার পড়ে না, সে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দিলাম। ভাই, তোরে ভালোবাসতাম আল্লাহর জন্য, তুই যখন আল্লাহ বিরোধী হয়ে গেছিস, তুই আমারও বিরোধী। কিন্তু আমাদের সব বোনাস হলো দাতাল হোক, মাতাল হোক, সুদখোর হোক, গুন্ডা হোক আর মাস্তান হোক, স্বার্থ যেখানে আমাদের সম্পর্ক সেখানে। ইভেন আম জনতা নয়, ওই চরিত্র মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীর সাহেব, সব দলের মধ্যে কিছু লোকের আছে। তোমার জায়গা আরশের নিচে নেই। ও আমারে গাল দেবে না, খারাপ বলবে, আমি ওরে পছন্দ করে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি ও আল্লাহর দ্বীনের হুকুম পালন করতো, তাই আল্লাহর শরীয়তের বাইরে চলে গেছে। তুই পীর সাহেব না মৌলানা, তোর সঙ্গে আমার সম্পর্ক নেই, চল চল চল। তুই যা কত গাল দিবি, কত সমালোচনা করবি, আর কতবার কাফের ফতোয়া দিবি, যা পারিস কর, তোর কোনো পরোয়া নেই। যে আল্লাহর পথে থাকে আল্লাহ তার জন্য যথেষ্ট। কত বলেন ঠিক না? জি, আমাদের কিরাম সর্বনাশ। একবার যদি কারোর সঙ্গে ভালোবাসা হয় তো সে খেদ, বদমাইশ, মিথ্যাবাদী, চক্রান্তকারী, জি, আর যত রকমের দুশ্চরিত্রবান হোক, তারপরেও আমরা তার সঙ্গে
গলে গলে মিশবো, এক কাপে চা চুমুর দেবো, জি একসঙ্গে খাতির খাতারা রাখবো। একবারও ভাবি না যে অন্যায় করা আর অন্যায়ের সমর্থন করা দুটোই সমান অপরাধ। আরে গোবিলার এক অংশ লোক কাইম সাহেবের নেমে গাইল গাইল সমালোচনা করে, তা আজও পরোয়া করিনি কোনদিন না। আর এক অংশ বরং বেশি অংশ লোক কাইম সাহেবকে মহব্বত করে। জি কাইম সাহেবের কালকে দেখলেন নাউজুবিল্লাহ যে কাইম সাহেব দাড়ি চেঁচে ছোট করে ফেলেছে, তারপরেও কাইম সাহেবের নম তুলসী দেবেন। কথা বলছেন না কেন? কাইম সাহেবকে দেখলেন, এতদিন কাইম সাহেব আল্লাহওয়ালা ছিল, এখন দেখছি দুনিয়াদার হয়ে গেছে। ছাড়ো, ভালোবেসেছি যতদিন আল্লাহওয়ালা ছিল, ও দুনিয়াদার হয়েছে মানে ওর সঙ্গে আর সম্পর্ক নেই। তবে আপনি ইমানদার, তবে আপনার জায়গা আসেন নিচে। সুবহানাল্লাহ বলে। কটা হয়েছে বাবা? চারটে। ন্যায় বিচারক নেতা, যৌবনকালের ইবাদতকারী এবং মসজিদে মন টানা দেওয়া আর আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর খাতিরেই কারোর সঙ্গে রাগদ্বেষ করা। নাম্বার 5, অরজুলুন দাআতুহু যাতু হাসাবি ওয়া নাসাবি ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন ব্যক্তি, একজন সুদর্শন সুন্দর যুবককে ডাকছে একটা সম্ভ্রান্ত বংশীয়া লাবণ্যময়ী শিক্ষিতা একটা মেয়ে, অন্য কোন উদ্দেশ্য নয়, সে ডাকছে তার কাম রিপু চরিতার্থ করার জন্য। হে যুবক, এই নিভৃতে এই নির্জনে তুমি আমার সঙ্গে একটু যৌন কর্ম করো। যুবক এক কথায় বলল, ইন্নী আখাফুল্লাহ। তোমার দাবি আমি মানতে পারলাম না, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলে। তুমি যত পরমা সুন্দরী, যত লাবণ্যময়ী যাই তুমি হও না কেন, আমি তোমার দাবি মানতে পারছি না, আমি আল্লাহকে ভয় করি। ভাই আল্লাহ না করুন জীবনে এরকম সুযোগ মুহূর্ত কারোর জন্য এলে পরে সে নিজেকে রক্ষা করতে পারবে কিনা বড় ভয় আছে। কিন্তু যদি সত্যকারের এই সুবর্ণ মুহূর্ত থেকে কেউ নিজেকে বাঁচাতে পারে, তার জন্য আরশের নিচে জায়গা আছে।